মুহূর্তে সুধীর রঘুনাথপুর থেকে বড় খবর। 4 শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগের ঘটনা। এবার ঘটনাস্থলে পৌঁছালো ফরেনসিক টিম। ঘটনাস্থলে চলছে খুঁটিয়ে পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহ। সুধীর রঘুনাথপুরে 4 শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে গোলাম সারোয়ার বাদশা নামে এক যুবক 4 শিশুর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। গুরুতর আহত অবস্থায় 4 শিশুকেই জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রয়েছে প্রায় 5 বছরের নুসরাত খাতুন, 10 বছরের ইশরাত খাতুন, প্রায় 3 বছরের মনিফা খাতুন এবং প্রায় 10 বছরের আলিফা খাতুন। ঘটনার পর অভিযুক্ত যুবক নিজেই সুতি থানায় হাজির হন বলেই জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে আজ ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। গোটা এলাকা খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন ফরেনসিক আধিকারিকরা। ঘটনার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ খুঁজে বের করার চেষ্টা চলছে। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক আহত শিশুদের মধ্যে 3 জনের মামা এবং একজনের কাকা বলেই দাবি করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথপুর এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সেটা আসবে, এবার তাদের শরীরের কিছু জিনিসের সব জামা কাপড়, তার রক্তের ছাপটা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে হয়, তার রিপোর্ট আসবে, এগুলো করতে সময় লাগে। ওরম ভাবে হয় না। হ্যাঁ, না, অভিযোগ তো করেইছে, কেস তো হয়ে গেছে, এফআইআর হয়ে গেছে, সেই জন্যই তো গ্রেপ্তারও হয়ে গেছে। এফআইআর গ্রেপ্তার তো কেস না হবে না। এফআইআর তো আর আলাদা আলাদা হয় না, একই বাড়িতে ঘটনাতে একটাই কেস হয়। তার মধ্যে ও মানে যিনি অভিযোগ আছে, আপনারা অভিযোগের কপিটাও এফআইআরটা বাকিরা নিয়ে যাবেন। ওর মধ্যে সব প্রত্যেকটা মেয়ের নাম দিয়েই লেখা আছে, মানে এরম নয় যে শুধু ওর মেয়ে মারা গেছে বলে ওর নাম দিয়ে লেখা আছে, প্রত্যেকের নাম উল্লেখ করেই করা আছে।